হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে চা নিয়ে বসে পড়েছি। সকাল সকাল লাল চাই খাই, জানো তোমরা সবাই। এরপর আমি চা খাওয়ার পর ভাবলাম সকালে ব্রেকফাস্ট কি বানাবো, তো ভাবলাম ডালিয়া বানিয়ে নিই। তো ডালিয়াটাকে আমি প্রথমে একটু ভিজিয়ে নিচ্ছি, তাহলে ডালিয়াটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এরপর আমি ডালিয়ার জন্য সবজি কেটে নিলাম, বাঁধাকপি আর বেগুন। তারপর আমি সবজিগুলোকে ধুয়ে কড়াই গরম করে তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো বেগুনে আমি অল্প লবণ দিয়ে দিলাম যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়। বেগুনটা একটু বাদামি বাদামি হয়ে এসছে। এরপর আমি বাঁধাকপিগুলোকে ছেড়ে দিলাম। তারপর আমি ভালো করে বাঁধাকপি আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি বাঁধাকপি আর বেগুনটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। এরপর আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। আমি যেহেতু একটু হেলদিভাবেই বানাবো তাই অল্প তেলই দিলাম। তারপর আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি তাই অল্প কুচি কুচি করে রাখা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ডালিয়া দিয়ে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর সবজিগুলো দিয়ে জল দিয়ে দিলাম। যেহেতু ডালিয়াটা সেদ্ধ ভালো করে হতে হবে তাই আমি জলটা একটু বেশিই দিয়েছিলাম। এরপর ডালিয়াটা আমার হয়ে এসছে। এরপর আমি ডালিয়াটাকে নামিয়ে নিলাম। এই দেখো আমি আবার দুপুরের লাঞ্চের জন্য ডিম বসিয়ে দিলাম। ডিমটাকে সেদ্ধ করব, আমি ডিমের কারি বানাবো। অল্প লবণ দিয়ে দিলাম যাতে খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়। এরপর আমি ডালিয়া নিয়ে বসলাম খেতে। এই দেখো ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কেটে নিয়েছি ডিমের কারি বানানোর জন্য। পাশের বাড়ির একটা কাকিমণি কুল দিয়ে গিয়েছিল, তাই আমি কুলটাকে একটা চালুনে ঢেলে নিলাম। এই যে আমি রোদে দিয়ে দিয়েছি কুলগুলো শুকানোর জন্য। এরপর আমাদের বাড়ির সামনে একটা কাকু নিয়ে এসেছিলো এইসব জিনিসপত্র টোটোতে করে, তাই আমি আর মা গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। এদিকে মা দেখে নিচ্ছিল, জুতো দেখছিল রাফ ইউজের জন্য। আর এই দেখো বন্ধুরা, এই সবুজ কালারের ঝুড়িটা আমার খুব পছন্দ হয়েছে, শাক ঠাক রাখা যাবে, ধোয়া যাবে, তাই আমি এই ঝুড়িটা কিনেই নিলাম। এরপর রোদে দাঁড়িয়ে কমলা লেবু খেয়ে নিচ্ছিলাম। তারপর আমার স্নান হয়ে গেলে আমি একটু রোদে আসলাম। এরপর রোদ থেকে গিয়ে আমি রান্না বসিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে মা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিল নুন হলুদ মাখিয়ে। আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এই দেখো বাঁধাকপির ঘন্ট প্রায় হয়ে এসেছে। মাছের মাথাগুলো ছেড়ে দিলাম, ছেড়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার বাঁধাকপির ঘন্ট রেডি। এরপর আমি ডিম ভাজা বসিয়ে দিলাম। এই দেখো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি কড়াইয়ে তেল জিরে তেজপাতা সব দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কাও দিয়ে দিলাম। মা এদিকে পাশের ওভেনে ভাত বসিয়ে দিয়েছিল, আর আমি এদিকে পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। এইদিকে মা চাল ছেড়ে দিচ্ছে হাঁড়িতে। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে তারপর আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি অল্পই ছিল, সেটুকু মটরশুঁটি আমি দিয়ে দিলাম। এরপর আমি লবণ দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবো তত জিনিসটার টেস্ট আরও বেড়ে যাবে, তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি জল দিয়ে দিলাম। যেহেতু আমি গ্রেভিটা একটু কষা কষাই বানাবো তাই আমি বেশি একটা জল দিইনি। এরপর ঝোলটা ফুটে উঠলে আমি তাতে ভেজে রাখা ডিমগুলোও ছেড়ে দিলাম। আমার ডিমের কারি প্রায় হয়ে এসছে, আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এরপর আমি খেতে বসে পড়লাম। আজকে লাঞ্চে বেশি কিছু আইটেম ছিল না, বাঁধাকপির ঘন্ট আর ডিমের কারি আর শশা। এরপর আমি ডিমের কারি দিয়ে ভাত মেখে একটু ডিম ভেঙে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। ডিমটা গরম ছিল যেহেতু, রান্না করার সাথে সাথেই খেতে বসে পড়েছিলাম। ডিমের কারি দিয়ে খাওয়া হয়ে গেলে আমি বাঁধাকপির ঘন্ট দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যার টিফিন নিয়ে চলে এসেছি, চা আর বনরুটি। এরপর চা খাওয়ার পর আমার বাবা বাজার থেকে সবজি নিয়ে এসেছিলো, আমি সবজিগুলোকে গুছিয়ে রাখছিলাম। আর লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখলাম, এতে লঙ্কাগুলো বেশি দিন ব্যবহার করা যায়, নষ্ট হয়ে যায় না। এরপর আমি শাকগুলোকে কুয়াশায় রাখলাম যাতে শাকগুলো ভালো থাকে। আর আমার ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। বাবা।